জমিয়তে শুব্বানে আহলে হাদিস যশোর জেলা সংগঠনের আয়োজনে আজকে যে মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, এই জেলার সম্মানিত দিনী ভাইয়েরা, সকলকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আমি আমার নির্ধারিত বিষয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। তৌফিক আল্লাহর হাতে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন আল্লাহ প্রদত্ত অবিমিশ্রিত খাঁটি স্বচ্ছ দিন হলো আল ইসলাম। এই ইসলামের নামে যুগে যুগে কিছু ভ্রান্ত মতবাদের জন্ম হয়েছে এবং ইসলাম নামধারী বা ইসলামকে ব্যবহারকারী তথাকথিত মুসলিমরা এ সকল দলের বেড়াজালে আবেষ্টিত হয়ে নিজেরা বিভ্রান্ত হয়েছে, জাতিকেও বিভ্রান্ত করছে। এ সকল ভ্রান্ত মতবাদ, যাকে ফিরকা দাল্লাহ বা গুমরাহ দল হিসাবে আখ্যায়িত করা হয়, সেসব দলের ভিতরে অন্যতম হল কাদিয়ানি মতবাদ। এই কাদিয়ানি মতবাদ আমাদের ভারতবর্ষে সৃষ্ট একটি গুমরাহ পথভ্রষ্ট একটি ভুইপুর মতবাদ, যে মতবাদটি ইসলামের মীমাংসিত কোরআনের দলিল ও হাদিস দ্বারা চূড়ান্ত ফয়সালাকৃত খতমে নবুয়তের বিরুদ্ধে অপপ্রচার এবং কূটকৌশল ও ষড়যন্ত্র, যাদের অভিপ্রায় বা ইচ্ছা খাঁটি ইসলাম থেকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে মানুষকে সরিয়ে গুমরাহ বানানো। এই কাদিয়ানি মতবাদ এর পুরুধা, যার নাম হল মির্জা গোলাম আহমদ, সে 1835 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবের গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে। ফলে তার তৈরি করা ইসলামের নামে বানোয়াট এই মতবাদকে কাদিয়ানি মতবাদ বলা হয়। এই মতবাদের শুরু সম্পর্কে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব যখন ইসলামের কোনো শত্রু শক্তি কোনো একটি ভূখণ্ডকে তাদের করায়ত্ত করতে চায়, অধিকারে নিতে চায়,
দখলদারিত্ব কায়েম করতে চায়, তখন তারা ওই অঞ্চল চুলছেড়া বিশ্লেষণ করে। বিশ্লেষণের মাধ্যমে দেখে যে খাঁটি স্বচ্ছ ইসলামের অনুসারী কারা, এবং এদের এই ভিতটা, ঐক্যটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে তারা দুর্বল হয়ে পড়বে এবং তাদের উপরে চাপিয়ে দেওয়া যে কোনো ব্যবস্থা, যে কোনো বিধান মানিয়ে নেওয়া যাবে। সেজন্য ব্রিটিশ ঔপনিবেশিক তারা যখন ভারতবর্ষ তাদের রাজ্যের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখে, তখনই তারা চিন্তা করে ভারতের জজবাতি মুসলিম, যাদের বক্তব্য তৌহিদ কি আমানত সিনো মে হামারা, যাদের বক্তব্য বাতিল সে দবনে वाले ऐसा नहीं हम सौ बार कर चुका है इम्तिहान हमारा, যাদের বক্তব্য আল্লাহু আকবার ধ্বনি এই তো আমার জিহাদ বাণী, সেই মুসলিম জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করতে হলে তাদের মধ্য থেকে টুপ দিয়ে কিছু মাথা কিনে নিতে হবে, আর ওই মাথা দিয়ে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে হবে। সেই ব্রিটিশ ঔপনিবেশিক বা ইংরেজদের খ্রিস্টবাদের ক্রীড়নক হিসাবে তারা বেছে নেয় এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে, এবং তার মাধ্যমে মুসলিমদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করে। এমনকি ইসলামী চেতনার অন্যতম হচ্ছে যারা আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একে বুলন্দ করার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করতে রাজি, তাদের জীবন, তাদের মাল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে জিহাদ করতে রাজি। এই জিহাদি চেতনা, এই ঈমানি চেতনা, তাওহীদের স্পিরিট, সেটাকে নস্যাৎ করার জন্য এই গোলাম আহমদ কাদিয়ানী দিয়ে একটি বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। বলা হয় ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আর ঈসা অন্য কেউ নন, একজন। অথচ হাদিসের ভাষায় ইমাম মাহদী হলেন একজন আর ঈসা আলাইহিস সালাম হলেন আরেকজন, এবং সে নিজেকে ইমাম মাহদী দাবি করে ঈসা নবীর এই দাবি সে নিজেকে দাবিতে প্রচার করে জনগণের সামনে এটা তুলে ধরে যে আমি সেই প্রতীক্ষিত ঈসা, আমি সেই অপেক্ষমান মাহদী, আমি যখন চলেই এসেছি, চূড়ান্ত বিজয় হয়ে গেছে, আর জিহাদ করতে হবে না, জিহাদি বক্তব্য দিতে হবে না, এখন থেকেই জিহাদ নিষিদ্ধ। এইভাবে মুসলিমদেরকে জিহাদের মূল স্পিরিট থেকে সরিয়ে নিয়ে ইংরেজদের দখলদারিত্বকে কায়েম করার পুতুল হিসাবে ব্যবহৃত হয় এই তথাকথিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার মতবাদগুলি যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাব সে 1880 সালে
নিজেকে দাবি করে মুজাদ্দিদ, নিজেকে দাবি করে একজন সংস্কারক হিসাবে। আর এই মুজাদ্দিদ সম্পর্কে ইসলামে এই নির্দেশনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন জিন্দা রাখার জন্য কিয়ামত পর্যন্ত হকপন্থী একদল মানুষকে আল্লাহ সৃষ্টি করবেন, যারা তাদের জীবন বাজি রেখে হলেও তারা এই ইসলামকে রক্ষা করবে, দ্বীনকে রক্ষা করবে। কোরআনের বিরুদ্ধে কেউ যেন কথা না বলতে পারে, হাদিসের বিরুদ্ধে কেউ যেন কথা না বলতে পারে, তারা সেই ইলমি জিহাদ তারা করবে। এই কথাকে সামনে নিয়ে সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করে যে আমি তো সেই সংস্কারক, আমি মুজাদ্দিদ। সরলমতি কিছু মানুষ বিভ্রান্ত হয় এবং তাকেই মুজাদ্দিদ মেনে নেয়। এভাবে আস্তে আস্তে সে সমাজে তার স্থান করে নেওয়ার চেষ্টা করে। 1891 খ্রিস্টাব্দে সে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে বলে, আমি আর সেই শুধু সংস্কারক নই যে ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যে সেই আহমদ নিজেকেই দাবি করে বলতে থাকে যে সে এই আহমদ, মুহাম্মদ নয়। সে প্রথম নিজেকে দাবি করে সেই ইমাম মাহদি। আর ইমাম মাহদির নাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম আমার নামে হবে, তার বাপের নাম আমার নামে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে। সেও নিজেকে বলে মুহাম্মদের অপর নাম আহমদ, তাই সে বলে আমি সেই প্রতিশ্রুত আহমদ এবং আমি সেই ইমাম মাহদি। এভাবে নিজেকে ইমাম মাহদি দাবি করে কিছু মানুষকে বিভ্রান্ত করার পর তার সাহস বেড়ে যায়। 1899 এবং 1901 সালের মধ্যে সে দাবি করতে থাকে, আরে আমি শুধু সংস্কারক নই, আমি সেই ইমাম মাহদি শুধু নয়, আমার কাছে সরাসরি ওহী নাজিল হয়। এইভাবে সে ওহীর কথা বলতে থাকে। তার অনুসারীরা প্রথম মুখরোচক কথা বলে। তারা বলে, ये बात तो साफ है कि खत्म नबूवत जिन पर तुम लोगों ने ईमान लाए हो, लेकिन तुम जानते हो कि ख्वाब का दर्जा तो क़यामत तो खुला रहेगा। इसलिए वो दावा करते रहे, मेरे पास मैं ख्वाब देखता हूं और उसका ताबीर करता हूं, आखिर तक अपने आप को खुद जाहिर कर दिया कि मेरे पास वही भी आता है वर मैं नबी हूं। এই গোলাম আহমদ নিজেকে নবী বলে দাবি করে 1904 থেকে 1905 সালে সে কিছু লেখালেখি করে এবং কিছু লেখা সে রেখে যায়। 1908 সালে তার মৃত্যু হয়। এর আগেই আপনারা জেনে খুশি হবেন যে এই ভ্রান্ত মতবাদ নিয়ে যে এসেছে গোলাম আহমদ কাদিয়ানি, তার বিরুদ্ধে সর্বপ্রথম সে যে ভ্রান্ত, সে যে মিথ্যুক, সে যে কাযযাব, সে যে ভণ্ড নবুয়তির দাবিদার, তার বিরুদ্ধে সর্বপ্রথম যিনি কথা তুলে ধরেন, যিনি বক্তব্য পেশ করেন, যিনি মুবাহালার ডাক দেন, তিনি হলেন এই উপমহাদেশের, যাকে শেখুল ইসলাম বলে আখ্যায়িত করা হয়, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। তার সাথে তার তর্ক বিতর্ক হয় এবং তিনি
যে মুবাহালা দিয়েছিলেন, সেখানে সে তা এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বেলায় সেটা প্রমাণিত হয় এবং সে বাথরুমে বন্দি থেকে এই নাপাক পায়খানা খেয়ে চরম নিষ্ঠুরভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয় তথাকথিত ভণ্ড নবুয়তির দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী যার বিরুদ্ধে লিখনি দিয়ে বক্তৃতা দিয়ে লড়াই করেছিলেন পাকিস্তানের প্রাণপুরুষ উপমহাদেশের আহলে হাদিসদের দিকপাল একজন দুঃসাহসী মহান ব্যক্তিত্ব, যিনি আল্লামা এহসান ইলাহি জহির, তিনি খতমে নবুয়ত কনফারেন্স করেছেন এবং কাদিয়ানীকে কাফের প্রমাণ করার জন্য দলিলাদিল্লা পেশ করেছেন, যুদ্ধ করেছেন। তার যুদ্ধ ছিল দালিলিক যুদ্ধ, তার যুদ্ধ ছিল ইলমি যুদ্ধ, তার গর্জন ছিল আকাশ বাতাস প্রকম্পিত গর্জন। তিনি বলছিলেন যে बारिश कतरे से भागने वाले तुम्हें जरूरत नहीं है, खत्मे नबूवत की चौखट के हिफाजत के लिए हमें ऐसे जवानों को चाहिए जो कमान के गोलियों के सामने अपने सीने को खड़ा कर दे। दुनिया থেকে এই মহাপুরুষ শাহাদতের পিয়ালা নিয়ে বিদায় হলেন। মক্কায় তার জানাজা হলো, রিয়াদের কেন্দ্রীয় মসজিদে জানাজা হলো, মদিনায় জানাজা হলো, আর মদিনার কেন্দ্রীয় কবরস্থান আল বাকি আল গরকদ, সেখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবরের পাশেই তাকে সমাহিত করা হলো। আমি বলতে চাই, খতমে নবুয়ত এটি চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আহজাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পুরুষ মানুষের পিতা নন। তিনি কে? আল্লাহর রাসূল। তিনি কে? যার হাতে নবুয়ত ও রিসালতের সৌধের সমাপ্তি ঘটেছে। তিনি বলছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি ও নবী ও রাসূলদের সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে উদাহরণ দিয়ে বলছেন, আমার দৃষ্টান্ত হলো ওই লোকের মতো যে একটি বিশাল প্রাসাদ বানালো আর বানিয়ে মানুষের জন্য উন্মুক্ত করে দিল। দেখো, আসো। মানুষেরা আসে আর ঘুরে বেড়ায়, দেখে যে এত সুন্দর সুরম্য অট্টালিকা, যার এক পাশে একটি ইট নাই, সেখানে দেখা গেছে অসমাপ্ত। আল্লাহ নেই বলেন, আনা হাযিহিল লাবিনা, আমি হলাম সেই নবুয়ত ও রিসালাতের সর্বশেষ ইট, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত ও রিসালাতের প্রাসাদকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবেন না। এই খতমে নবুয়তকে বিশ্বাস করা ঈমানের রুকুন সমূহের অন্যতম হলো নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাসের অন্যতম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী, এই কথায় বিশ্বাস পোষণ করা। যারা এই বিশ্বাস পোষণ করবে না, আমাদের নবীর পরে আরো কেউ নবী হতে দাবি করতে পারে, তারা আর মুসলিম থাকতে পারবে না। আর যে নিজে
ভণ্ড নবীর নবুয়তের দাবিদার সে কি করে হতে পারে মুসলিম? কশ্চিনকালেও না। তার অনুসারী যারা বলে নবুয়তিতে গোলাম আহমদ কাদিয়ানীর অংশীদারিত্ব আছে, পার্টনার আছে, ভাগাভাগি আছে, সেই লোকগুলি আর যাই হোক তারা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়তে সুবহানে আলীদের পক্ষ থেকে এই দেশের সরকারের কাছে আমাদের দাবি, বাংলাদেশের নাগরিক হিসাবে কাদিয়ানীরা যদি বসবাস করে করুক, কিন্তু তারা অমুসলিম হিসাবে অন্যান্য অমুসলিম জাতির মতো তারাও অমুসলিম হিসাবে, কাফের হিসাবে আখ্যায়িত হবে এবং তারা নাগরিক সুবিধা ভোগ করবে। কিন্তু মুসলিম নাম নিয়ে মুসলিমদের ভিতরে বিভাজনের সৃষ্টি করবে, দলাদলি করবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়েই কয়েকজন ভণ্ড নবীদের দাবিদার, ভণ্ড নিজেরা নবী নিজেদেরকে দাবি করেছিল। তার মধ্যে একজন হলো মুসাইলামা, যে আল্লাহর নবীর কাছে পত্র পাঠিয়েছিল নবুয়তি ভাগাভাগি করে নিয়ে চলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে বলেছিলেন যে চিঠিটা হলো, আমি চিঠি পাঠাচ্ছি, চিঠিটা হলো কার পক্ষ থেকে? বিসমিল্লাহ মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা মুসাইলামাতিল কাজ্জাব। আল্লাহর নামে মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে কাজ্জাব, চরম মিথ্যাবাদী মুসাইলামার প্রতি। এই মুসাইলামা সে নিজে 12 হিজরিতে ইয়ামামার যুদ্ধে চরমভাবে লাঞ্ছিত অবস্থায় নিহত হয়। তাকে হত্যা করার জন্য এমন একজন সাহাবী, তিনি নিজে ছিলেন গোলাম, সেখান থেকে মুক্তির আশায় উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকে হত্যা করেছিলেন। পরে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি হলফ করেছিলেন যে এই তরবারি দিয়ে ইসলামের এক মহান ব্যক্তিকে হত্যা করেছি। আমি হলফ করছি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে এই তরবারি দিয়ে ইসলামের সবচেয়ে বড় এরকম একটা লম্পট শত্রুকে হত্যা করব। আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন, এই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাকে হত্যা করে সে প্রতিশোধ নিয়েছিল। এই মুসাইলামা, তার সময়ে আরেকজন মহিলা ভণ্ড নবুয়তির দাবিদার, তার নাম হলো সাজাহ বিনতুল হারিস। তারা এমন আবার দুজনে ভাগ করে স্বামী স্ত্রী হয়ে যায়, স্বামীও নবী স্ত্রীও নবী, ব্যবসাটা ভালোই জমবে, তাই না? ইয়ামামার যুদ্ধে যখন মুসাইলামা নিহত হয়ে যায়, তখন সাজাহ স্বামীহারা হয়ে গেল, বুঝতে পারলো আমি ভুল করেছি, আমার ঠাঁই কোথায় হবে। ভুল বুঝে সে আত্মসমালোচনা করে আবার সে ঈমান ফিরিয়ে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সর্বশেষ নবী, তার খতমে নবুয়তে বিশ্বাস করে ঈমানের সহিত বাকি জিন্দেগি যাপন করে। কিন্তু আরেকজন ছিলেন আল আসওয়াদ আল আনাসি। সেই লোক সম্মিলিত মুসলিমদের সম্মিলিত প্রতিবাদের মুখে সে পরাস্ত হয় এবং মুসলিম কাফেলার হাতে নির্মম নিষ্ঠুরভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাই তার ছিল পাওনা প্রতিশোধ, দুনিয়াতে শাস্তি। আর একজন দাবিদার ছিল তুলাইহা ইবনু খুয়াইলিদ। সে আরেকটি যুদ্ধ, সেই যুদ্ধে
পরাস্ত হওয়ার পর, হেরে যাওয়ার পর মনোবল ভেঙে যায়, অতঃপর সে বুঝতে পারে ভুল করেছে, তওবা করে ইসলামে ফিরে আসে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড নবীদের প্রতিবাদ করেছেন। আল্লাহ নবীর পরেই নবীর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। তিনিও সব ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে তাদেরকে পরাভূত করে, তাদেরকে পরাজিত করে খতমে নবুয়তকে রক্ষা করেছিলেন। আজ আমরা বলতে চাই যে আমরা যখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাওহীদের বেলায় আল্লাহর কোনো শরীক মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ রিসালাত দিয়েছেন, এই রিসালাতেও প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কেউ শরীক হতে পারে না, দাবিদার হতে পারে না। নবী বলে গেছেন, আমার পরে মিথ্যা নবুয়তের দাবিদারের জন্ম হবে। সায়াকুনু সালাসুনা দাজ্জালুন কাযাবুন, 30 জন নবী দাবিদার বের হবে, তারা হবে দাজ্জাল, তারা হবে কাযাব। সেই বিভ্রান্ত, এই ধরনের বিভ্রান্তি মুসলিম সমাজে ছড়িয়ে দিয়ে এরা রিসালতের চৌকাট ভেঙ্গে সেখানে প্রবেশ করে মানুষের কথাকে, ব্যক্তির কথাকে নবীর উপরে অগ্রাধিকার দিয়ে, হাদিসের উপরে অগ্রাধিকার দিয়ে মানতে চেষ্টা করে। মনে শুনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন যে যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবাদের বিরোধিতা করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে পথে যেতে চায় সেই দিকে যেতে দেব, ও নুসরিহি জাহান্নাম, আর পৌঁছে দেব পরিণামে জাহান্নামে, ও সাআত মাসীরা, আর ফিরে যাওয়ার জায়গা হিসাবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। অতএব আমরা সকলকে বলবো, কোরআন ও হাদিসের বেলায় আমরা সুচ্চার থাকবো, আমাদের ঈমান রক্ষায় আমরা সুচ্চার থাকবো, বাতিল যেন কোনো অবস্থায় মাথাছাড়া দিয়ে না উঠতে পারে। সেই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।